রসুন পেঁয়াজ বাদ দিয়ে মুড়ি খাবো কি দিয়ে, মন বলে তাই আজ নাকি তার নিরামিষ ঘুগনি চাই। চলো তাহলে ঘুগনি বানাই। আজকে আমাদের রেসিপি হলো নিরামিষ ঘুগনি। সকালের টিফিন হোক কিংবা রাতের ডিনার, রুটি লুচি কিংবা পরোটা, সবের সাথেই যার জুড়ি মেলা ভার সেটা হলো ঘুগনি। বাঙালির অন্যতম পছন্দের একটি খাবার। সেটা যদি হয় পেঁয়াজ রসুন দিয়ে তাহলে তো জমেই যায়। ঠিক কথা, কিন্তু আজ আমাদের রেসিপি নিরামিষ ঘুগনি, যার স্বাদ কিন্তু পেঁয়াজ রসুন দেওয়া ঘুগনির থেকে কোনো অংশে কম নয়। চলো তাহলে দেখে নিই রেসিপিটা। ঘুগনি বানানোর জন্য মেন যে উপকরণটার দরকার সেটা হচ্ছে মটর আর আলু। এখানে আমরা মটর কড়াইগুলোকে সারা রাত ধরে ভিজিয়ে জল ঝরিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি ডুমো করে কেটে রাখা আলু আর কয়েকটা গোটা আলু। গোটা আলুগুলোকে সিদ্ধ করার পরে আমরা গলিয়ে দেব ঘুগনির মধ্যে। এখানে প্রেসারের মধ্যে জলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু আর মটরটাকে সিদ্ধর জন্য। এটা সিদ্ধ করার সময় অবশ্যই 1 চামচ তেল আর 1টা চামচ দিয়ে দেবে, তাহলে এটা উতলে ওঠার ভয় থাকবে না। 4টে সিটি পর্যন্ত ওয়েট করব। নিরামিষ ঘুগনি বানাতে গেলে আমাদের প্রয়োজন হবে একটা স্পেশাল মশলা। এখন প্রথমেই আমি সেই স্পেশাল মশলাটা বানিয়ে নিচ্ছি। শুকনো কড়াইয়ের মধ্যে 2 চামচ ধনে, 2 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কাকে ভালোভাবে ভেজে সেটাকে পাউডার বানিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, ওদিকে তো স্পেশাল মশলাটা তোমাদেরকে দেখালাম, আর বাকি যে মশলাগুলো লাগবে সেগুলোর সাথে এবার পরিচিতি তৈরি করতে কী কী উপকরণ লাগছে। তো এখানে সবার প্রথমে নিয়েছি জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, এটা হচ্ছে ফোড়নে যাবে। এখানে নেওয়া হয়েছে 8টা কাঁচা লঙ্কাকে চিড়ে নেওয়া হয়েছে। এখানে নেওয়া হয়েছে কিছুটা পরিমাণে নারকেলকে কুড়ো করে রাখা। এখানে নেওয়া হয়েছে 1 চামচ চিনি। এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা হচ্ছে 1 চামচ আছে। এখানে রয়েছে গরম মশলা, যেটা কিছুটা পরিমাণে লাগবে। আচ্ছা, এখানে রয়েছে টমেটো সস 4 চামচ পরিমাণে। এখানে রয়েছে হলুদের গুঁড়ো, এই চামচটার হিসেব করে 3.5 চামচ। আচ্ছা, এখানে রয়েছে ঝাল লঙ্কা, সেটা লাগছে হচ্ছে 1.5 চামচ পরিমাণে। যে যেরকম ঝাল খাও সে সেরকমভাবে ব্যবহার করবে। এখানে রয়েছে সর্ষের তেল, আর এখানে রয়েছে আদার পেস্টটা হচ্ছে 2 চামচ পরিমাণে রয়েছে। আর এখানে রয়েছে স্বাদ মতো লবণ। আর এই যে স্পেশাল মশলাটা আমরা ভেজে নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। এই স্পেশাল মশলাটার মধ্যে রয়েছে গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা। এটাকে ভেজে শুকনো খোলার মধ্যে ভেজে রাখা আছে, এটাকে পেস্ট করে নিই, তারপর দেখাচ্ছি। আর এখানে রয়েছে হচ্ছে ঘি, যেটা সবার শেষে লাগবে। তো চলো উপকরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার রান্নার পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নটা, তেজপাতা, শুকনো লঙ্কার গোটা জিরে, যেটা আমরা ফোড়নের জন্য আগেই রেখেছিলাম। তো ফোড়নটাকে বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা। এই সময় যদি তোমরা কাঁচা লঙ্কাটা দাও, কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর কাঁচা লঙ্কার ফ্লেভারটাও পাওয়া যায় খুব ভালোভাবে। কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আদার পেস্ট। আর এখানে একটা টিপস হচ্ছে, আদা যেহেতু খুব গায়ে ছেটকায়, তো তার জন্য আদাটা দেওয়ার সাথে সাথেই তোমরা আদার মধ্যে একটু হলুদ দিয়ে দেবে, তাহলে আদাটা ছিটকে গায়ে আসবে না। তো আদাটা দেওয়ার পরে হলুদ দিয়ে নিলে এরপরে যাতে না মশলাটা পুড়ে যায়, তার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু জল। জলটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কেচাপটা। সম্পূর্ণ টমেটো কেচাপটাকে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। এই পর্যায়ে দিয়ে নিতে হবে 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা যদি এই সময় দাও তাহলে রান্নার কালারটা খুব ভালো আসে। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না, এটা ঝাল লঙ্কার গুঁড়োটা দেওয়া হলো। ঝাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর দেওয়া হচ্ছে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। 2টো লঙ্কা গুঁড়োকে ভালোভাবে দিয়ে আবার বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এই পর্যায়ে অবশ্যই তোমরা সামান্য একটু জল ব্যবহার করতে পারো, তা না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
তেলটা আমার বেশ একটু ছেড়ে এসেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম নারকেলের কুচিটা বা নারকেল কোড়ানোটা। নারকেল কোড়ানোটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তোমাদের কাছে যদি নারকেল কোড়ানো না থাকে তোমরা নাও ব্যবহার করতে পারো, কিন্তু যেহেতু নিরামিষ ঘুগনি তার জন্য নারকেল কোড়াটা দিলে টেস্টটা খুব ভালো আসে। তো দেখো এখানে বেশ ভালোভাবে জলটাকে আমি দিয়ে নিলাম, আর এবার নারকেল কোড়াটাকে ফোটাতে দেব। তো দেখো বন্ধুরা, নারকেল কুড়ো থেকে বেশ আমার তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে। এই পর্যায়ে আমি দিয়ে নিলাম সিদ্ধ করে রাখা আলু আর মটরটা। এখানে আমি কিছুটা পরিমাণে গোটা আলু ব্যবহার করেছি, তার কারণ হচ্ছে আলুগুলোকে একটু গলিয়ে দেওয়ার পরে তোমার ঘুগনিটা খুব বেশি টেস্টিও হবে আর বেশ একটা ঘন ভাব আসবে, তার জন্য এখানে গোটা আলুটা ব্যবহার করেছি। আলুটাকে মটরটাকে দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে বেশ কিছুটা জল দিয়ে স্বাদ মতো লবণ যোগ করে দিতে হবে এই সময়তে। এবার এটা ঘুগনিটাকে ছেড়ে দিতে হবে বেশ কিছুক্ষণ। ফিরে আসছি 5 মিনিট পর। দেখো বন্ধুরা, 5 মিনিট পর ঘুগনিটা বেশ টকবক করে ফুটছে। এই সময়তে অবশ্যই যে তেজপাতাগুলো ফোড়নে ব্যবহার করেছিলে সেগুলোকে ফেলে দিতে হবে। তেজপাতা রান্নার পরেতে যদি তেজপাতা সেই তরকারির মধ্যে থেকে যায়, তরকারিটাতে তেজপাতার একটা বিশ্রী গন্ধ হয়ে যায়। তো তেজপাতাটাকে ফেলে দেওয়ার পরে এখানে দিয়ে নিচ্ছে হচ্ছে গরম মশলা গুঁড়োটা খুব অল্প পরিমাণে, আর এখানে দিয়ে দেবো খুব বেশি পরিমাণে ভাজা মশলার গুঁড়োটা। ভাজা মশলার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবে, তাহলে নিরামিষ ঘুগনির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। ভাজা মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে ঘুগনিটার মধ্যে মিশিয়ে নেব। মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি। নিরামিষ রান্নাতে একটু ঘি আর গরম মশলার ব্যবহার করলে তার স্বাদটা হয়ে যায় দ্বিগুণ। তো দেখো বন্ধুরা, আমার ঘুগনি বানানো প্রায় রেডি। তো দেখো বন্ধুরা, আজকে আমাদের রেসিপি নিরামিষ ঘুগনি বানানো একদম রেডি, আর ফাইনাল লুকটা ঠিক এইরকম এসছে। এটা যে কোনো আচার অনুষ্ঠানে তোমরা অনায়াসে বানিয়ে খেতে পারো এবং পরিবারের সকলকে খাওয়াতে পারো। যেহেতু এর মধ্যে পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার নেই, সেহেতু কোনো চিন্তা ছাড়াই তোমরা যে কোনো আচার অনুষ্ঠানে বানিয়ে খেতে পারো যে কোনো কিছুর সাথে। চলো তাহলে ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের দিন নতুন কোনো একটা ভিডিওর সাথে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবে। এরকম নিত্য নতুন রেসিপির জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে পরের দিন। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, ভালো খাও আর ভালো খাওয়াতে থেকো। টাটা।